সরস্বতী পূজার আয়োজন ছিল সারা দেশে। বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে অস্থায়ী মণ্ডপে ভক্তকুল শ্বেতশুভ্র কল্যাণময়ী দেবী সরস্বতীর আরাধনায় মেতে ওঠেন সকাল থেকে। পূজার আনুষ্ঠানিকতার মধ্যে দেবীর কাছে বিদ্যা আর সঙ্গীতের বর চেয়েছেন সবাই। বিদ্যা, বাণী আর সুরের দেবী সরস্বতীর অর্চনায় মগ্ন সনাতন ধর্মের অনুসারীরা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন মর্তে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোলোচনে মন্ত্রে দেবী আরাধনা হয়েছে সিলেটের মণ্ডপগুলোতে। পূজা শেষে পুষ্পাঞ্জলি অর্পণ করেন শিক্ষার্থী ও ভক্তরা। এরপরই মণ্ডপে মণ্ডপে সব বয়সীরা ঘুরে বেড়ান পূজা দেখতে। চট্টগ্রামে বিভিন্ন মণ্ডপে হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে পুণ্যার্থী। এর মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। নগরীর জেএম সেন হলে একসাথে বিশ্ববিদ্যালয়, কলেজের 12টি পূজা অনুষ্ঠিত হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সরস্বতী পূজা উপলক্ষে হয়ে উঠেছে উৎসবমুখর। ক্যাম্পাসের 22টি বিভাগ সহ মোট 26টি অস্থায়ী মণ্ডপে হয় পূজা অর্চনা। প্রতি বছরই আমাদের এই সময়টাতে সরস্বতীর আমরা বন্দনা করি। সরস্বতী পূজার মাধ্যমে আমরা বিদ্যাটাকে আহ্বান জানাচ্ছি। গতবার তুলনায় এবার একটু আরো জাঁকজমকপূর্ণ হয়েছে। ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দেবী সরস্বতীর বন্দনা হয়। প্রতি বছরের মতো এবারও উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হয় পূজা। বরিশালেও নানা আয়োজনে দেবী সরস্বতীর পূজা অর্চনা হয়েছে। জাঁকজমকপূর্ণ পূজার আয়োজন হয়েছে সরকারি বিএম কলেজ মাঠে। 20টি বিভাগের উদ্যোগে আলাদা আলাদা মণ্ডপ তৈরি করে করা হয় দেবীর আরাধনা। বিশ্বের সকল মানুষ সহ আমরা যেন নিজেরা নিজেদের মধ্যে হানাহানি না করে মনুষ্যত্ববোধ নিজেদের মধ্যে আনতে পারি, এই জন্যই মার কাছে প্রার্থনা। সারা পৃথিবীর শান্তির জন্য, বিদ্যা বুদ্ধি, এই জন্য প্রার্থনা করার জন্য এখানে আমরা আসি। দেবী সরস্বতীর বন্দনা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কেন্দ্রীয় উপাসনালয় সহ পাশের মাঠে 30টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া দিনাজপুর, ঝালকাঠি, কুষ্টিয়া, মাদারীপুর, নাটোর, ঠাকুরগাঁ, খাগড়াছড়ি ও রাঙামাটি সহ সারা দেশেই হয়েছে বিদ্যার দেবীর আরাধনা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।